मेरे पीछे आप फेंस चेक की कार्रवाई देख सकते हैं। 4 দিনব্যাপী সীমান্ত সংঘাতে 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান বিমান বাহিনী। ঘটনার পর যুদ্ধবিমান হারানোর বিষয় অস্বীকার করে ভারত সরকার। তবে এবার প্রথমবারের মতো যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনিল চৌহান এর তথ্য নিশ্চিত করেন। যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, কিভাবে সেগুলো ভূপাতিত হলো সেটি গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। That's because they understand that conflict can swing either way. আমি মনে করি বিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, বরং কেন বিমানগুলো ভূপাতিত হলো, সেখানে কি ভুল ছিল, এগুলো গুরুত্বপূর্ণ। সংখ্যাটা এখানে গুরুত্বপূর্ণ নয়। তবে ভালো দিক হলো আমরা বুঝতে পেরেছি কোথায় কৌশলগত ভুল হয়েছিল, তা শুধরে নিয়ে আবার 2 দিন পর সফলভাবে অভিযান চালিয়েছি এবং দূরপাল্লা লক্ষ্যবস্তুতে আঘাত করেছি। That they'll be subjected to very, very rational kind of an behavior. পাকিস্তানের দাবি তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে একই গুজব বলে দাবি করেন অনিল চৌহান। তবে ভারত কতটি যুদ্ধবিমান হারিয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। So Air Force went into a short mode as to why did this happen. অন্যদিকে এই সংঘাতকে গেল 5 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা বলে মনে করছেন জেনারেল চৌহান। তবে তা কখনোই পরমাণু যুদ্ধের পর্যায়ে পৌঁছায়নি বলেও মত তার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।